এরা আল্লাহর গোলাম, এরা আল্লাহর গোলাম। এরা মূর্তি পূজা করে না, এরা গাছের পূজা করে না, দেবদেবীর পূজা করে না, এরা মাজারের পূজা করে না, আগুনের পূজা করে না, সূর্য পূজা করে না, এরা মনের পূজা করে। এদের মন হলো এদের আল্লাহ, এদের মন এদের আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতকে মানতে পারছে না। এর জন্য আমাদের প্রথম পরিচয় হলো তুমি কে? না আমি আল্লাহর গোলাম, আমি গোলামি করব আল্লাহর। আল্লাহর হুকুমের বাইরে পা রাখবো না, আল্লাহর হুকুমের বাইরে পায়ের পদস্খলন আমার ঘটবে না। আমি সম্পূর্ণ আল্লাহর আইনের উপরে চলবো, আল্লাহর আইনের বাইরে আমি যাব না। আমার যতটা সম্পত্তি আছে আমি মরে যাব, আমার মিরাসের মালিক যারা হবে ওয়ারিস, তারা সম্পত্তি বের করে আল্লাহর কালাম পাককে সামনে রেখে নিশ্চয়ই তারা তিলে তিলে ভাগ করে নেবে। কিন্তু যখনই আমি এই কাজটা করে দিয়েছি, হে আমার বন্ধু, আমি আপনাকে জাহান্নামী বলতে পারবো না, আমার বলার ক্ষমতা নাই। তবে বড় বড় মুফাসসিরিনরা বলছেন, পৃথিবীর বুকে যদি জীবিত কোনো জাহান্নামী দেখবে তো ওই লোকটাকে দেখো যে নিজের মিরাসের ওয়ারিসকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি জায়গা লিখে দিল। যতদিন বেঁচে আছে আরামে আছে, যেদিন মরবে সেদিন ওই লোকটা জাহান্নাম ছাড়া জায়গা হবে না। হয়ে গেল আল্লাহর গোলাম। এটা আমাদের ক্লিয়ার নাই, কমপ্লিট নাই। প্রথম পরিচয়টা ভুলে ভরা পরিচয়টা। আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে পারলাম না। নাম্বার দুই আমি কে? নামি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর 3 নম্বর হলো আমি আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে আমি কার সন্তান? আমি আদমের সন্তান। আমাকে আল্লাহ গরুর দলে নেয়নি, আমাকে মহিষের দলে নেয়নি, আমাকে ছাগলের সিলসিলাতে নেয়নি, আমাকে কুত্তাতে শুকুরে, আমাকে আল্লাহ আদমের সিলসিলাতে পৃথিবীতে নিয়েছে। আমি হলাম আদম সন্তান। তাহলে আদমটাকে, আমার বাবাটাকে, সে কত দামি! তিনি হলেন সৃষ্টির সেরা। এমনকি ফেরেশতাদের থেকেও মূল্য হলো আদমের। যে গরু, ছাগল, ভেড়া, জিন, যে পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপরে 1 নম্বর হলো আদম সন্তান। এর উপরে কোনো মাখলুক নাই, এর উপরে কোনো দামি কেউ নাই। তাহলে আমি এই পৃথিবীর বুকে সব থেকে দামি মখলুকের সন্তান। একটা উদাহরণ দিব। এটা গাজীনগর, এখানে 20টা ফ্যামিলি বাস করে। 20-50টা ফ্যামিলি এখানে বাস করে গাজীনগরে। তার মধ্যে একটা ফ্যামিলি আছে, গোটা ফ্যামিলিটা শিক্ষিত। তাদের যে দাদু, সে হচ্ছে বড় শাইখুল হাদিস। দাদুর 5টা বেটা, বাচ্চা ছাড়া সবগুলোই শাইখুল হাদিস। তাদের ছেলেরা 20-25টা যায় আছে, সব আলিম। ফ্যামিলিটাকে এলাকার লোক বলে মৌলভী ফ্যামিলি। তার মানে তারা ভালো ফ্যামিলির মানুষ। ওই ফ্যামিলির একটা ছেলে ক্লাস 6-7 পড়ছে, হয়তোবা মাধ্যমিক পাস করে সেও মাদ্রাসা যাবে চিন্তা করেছে। তো ও যখন গায়ে ঘুরবে ওর চাল চলন আলাদা হবে। অন্য ফ্যামিলি, ডাকাত ফ্যামিলি, লুচ্চা ফ্যামিলি, জুয়ারি ফ্যামিলি, মাতাল ফ্যামিলি ছেলেদের মতো ওর হবে না। ওর পেছন দিকে একটা টান থাকবে, কি আমি হলাম আলেম ফ্যামিলির ছেলে। ও ওইখানে তাস চলছে যাব না, ওইখানে জুয়া চলছে যাব না, ওইখানে লুডু চলছে যাব না, চায়ের দোকানে বসবো না, 1 কাপ চা খাবো চলে যাব। তার চাল চলন আলাদা হবে।
তো এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, শিয়াল, বাঁদর, বাঘ, ভালুক, ঘোড়া, মহিষ দিয়ে। তার ভিতরে একটা দল আছে মানুষ। যদি কেউ নিজের পরিচয় নিজে জানে, তখন সে নিজেকে মনে মনে বলবে, কুত্তা মরার কাছে থাকবে, আমি যাব না। শূকর ড্রেনে থাকবে, আমি ওখানে থাকব না। কারণ আমি আদম সন্তান, সৃষ্টিকুলের সেরা। শুধু তাই নয়, গরু ছাগল যেদিকে যাবে আমি যাব না। আমি তো তাদের মতো প্রাণী পৃথিবীতে নয়, আমাকে উন্নত মানের বানানো হয়েছে। আমি তাসের আড্ডায় যাব না, আমি সুদের কাছে যাব না। আমার বাপ ছিল নবী, আমি আদমের সন্তান, মানে নবীর সন্তান। বিদায় আমার চাল চলন নবীর ফ্যামিলির মতো হবে। আমি উঁচু নিচু করতে পারবো না। অর্থাৎ পৃথিবীর যত নোংরা জায়গা আছে, যে নিজের পরিচয়ের বুঝ পেয়ে যাবে, ওই লোকটাকে ওই নোংরা জায়গায় পাওয়া যাবে না। তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, মেয়েদেরকে বেহায়াতে পাওয়া যাবে না, সুদের আড্ডায় পাওয়া যাবে না। কারণ তার বুঝে এসে গেছে, আমি এমন একটা মানুষের সিলসিলায় পৃথিবীতে এসেছি, আমি আদমের সন্তান, অর্থাৎ আমি নবীর সন্তান। আমার দ্বারা ভুল হতে পারে না। ভুল হবে আদম সন্তানের, কিন্তু আমি নোংরামিতে থাকব না। তাহলে আমাদের দুটো পরিচয় হয়ে গেল। পরিচয় দুটি কি? একটা পরিচয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আর দ্বিতীয় পরিচয়টা কি? আমি হলাম আদমের সন্তান, পৃথিবীতে নোংরা জায়গায় আমাকে পাওয়া যাবে না। নাম্বার 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি হলাম উম্মত, আমি হলাম শ্রেষ্ঠ উম্মত, এমন একজন নবীর আমি উম্মত, যে নবী নবীদের নবী, আমার নবী আপনার নবী, নবীদের নবী, নবীদের ইমাম। তার দাম কত, তার মূল্য কত? একবার যদি আমি ভাবি আমি শেষ নবীর উম্মত, আমার দাম অনেক বেশি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে মজবুত উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতি লিন-নাসি, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা কেন শ্রেষ্ঠ উম্মত? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এর জন্যই তুমি শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে যত নবী এসছেন, এই জায়গাটা একটু বুঝেন। সমস্ত নবীর উম্মতকে কম শব্দ ব্যবহার করেছে আল্লাহ কোরআনে। কওমে লূত, কওমে হুদ, কওমে সালেহ, কওমে ঈসা, কওমে মুসা। কম, কম মানে গোত্র গোষ্ঠী। এটা কেন বলেন আল্লাহ? তাবলীগের কাজ পাবলিকের লয়, তাবলীগের কাজ পাবলিকের নয়। তাবলীগের কাজ করবে নবীতে, আর কম তার সাহায্য করবে। আর শেষ নবীর উম্মতকে উম্মত বলা হলো কেন? শেষ নবীর উম্মতের কাজও বর্ণনা করে দেয়া হলো। আমরা দেখতে সুন্দর তাই জি না? তাহলে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে আছি তাই আমাদের দাম জি না? তাহলে আমরা ও নবী এখন নাই, এই অবস্থায় আমরা জীবন কাটাচ্ছি, তার মূল্য না? তাহলে আমাদের কি হাত পা বেশি মজবুত অন্য উম্মতের থেকে? তাও না।
তাহলে আমাদের দাম কেন অন্য উম্মতের থেকে বেশি? আল্লাহ বলছেন তোদের দাম বেশি দুটি কারণে। একটা হলো তা'মুরুনা বিল মারুফি, আর একটা হলো তানহাউনা আনিল মুনকারি। তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। এরই জন্য তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি। অতএব কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোরা হলি শ্রেষ্ঠ উম্মত। তোদেরকে আমি বেছে নিয়েছি, তোদেরকে আমি মানুষের ভিতরে পাঠিয়েছি। কেন? তা'মুরুনা বিল মারুফি, তোরা সৎ কাজের আদেশ করবি, ওয়া তানহাউনা আনিল মুনকারি, এবং খারাপ কাজ থেকে তোরা মানুষকে রুখবি। দেখেন কাজ বেরিয়ে এলো আমাদের এতক্ষণে। আমাদের কাজটা এতক্ষণে বেরিয়ে এলো। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? না আমরা সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজের নিষেধ করব, এর জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ কোরআনে বলে দিলেন। তাহলে এই যে প্রথম যে কথাটা আমি বলেছি, কথাটা কি ছিল? প্রথম কথাটা ছিল আমার পরিচয়টা আমি নিজে জানি। লোকের তো দিকে সারা জীবন তাকালাম, নিজের দিকে কতক্ষণ তাকালাম? তাহলে আমার পরিচয়টা আমি এতক্ষণে পেয়ে গেলাম। আমি হলাম আল্লাহর গোলাম, আমি আদমের সন্তান, আর আমি শেষ নবীর উম্মত। শেষ নবীর যে কাজ আমার সে কাজ। আমাদের কাজ অন্যগুলো বুঝে আসে, কিন্তু এটা বুঝে আসে না। আল্লাহ বুঝে আসে না বলে ক্লিয়ার বলে দিলেন, তোরা সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজের নিষেধ করবি। এই জন্যই তোদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে।